মূর্ছনা আপনাকে জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আখাউড়া স্থলবন্দরে কিন্তু কিছুটা স্থবিরতা ছিল। বিশেষ করে কারফিউ সহ ইন্টারনেট বিভ্রাটের কারণে কিন্তু এখানকার যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হচ্ছিল। তবে যেহেতু গত এক সপ্তাহ ধরে পরিবেশ স্বাভাবিক হয়ে আসতে শুরু করছে, সেক্ষেত্রে কিন্তু বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও কিন্তু ফিরে আসছে এবং ধীরে ধীরে কিন্তু চাঙ্গা হতে শুরু করেছে। এই গত এক সপ্তাহ ধরে কিন্তু এই বন্দর দিয়ে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু রপ্তানি হয়েছে। এখান থেকে কিন্তু হিমায়িত মাছ, শুটকি, রড, সিমেন্ট সহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়েছে। গতকাল সোমবারে কিন্তু এই বন্দর দিয়ে ৩০ মেট্রিক টন হিমায়িত মাছ, ১০০ টন সিমেন্ট এবং ১২ টন জুস রপ্তানি করা হয়েছে, যা থেকে কিন্তু ১,২৩,৮২,০০০ টাকার মতো রপ্তানি আয় হয়েছে। এছাড়াও আজকে কিন্তু ২০ টন মাছ, ২০ টন শুটকি এবং ২০ টন ফার্নিচার কিন্তু গিয়েছে। তো ব্যবসায়ীরা এবং বন্দরের সংশ্লিষ্টরা জানিয়েছেন যে তাদের পরিবেশ স্বাভাবিক হওয়ার সাথে সাথে তাদের কার্যক্রমও কিন্তু স্বাভাবিক হচ্ছে এবং বন্দরের চাঙ্গা রূপ ফিরে আসতে শুরু করেছে। এছাড়াও যাত্রী পারাপারের কথা যদি আমি বলি, এখানে কিছু বিধিনিষেধ রেখেই যাত্রী পারাপার করতে দেওয়া হচ্ছে। এখানে যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন, মেডিকেল ভিসাধারী এবং ভারতীয় নাগরিকরা, তাদেরকে কিন্তু যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। এছাড়া যারা টুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা রয়েছেন, তাদেরকে কিন্তু বিশেষ বিবেচনায় যাচাই বাছাই শেষে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে মূর্ছনা ব্রাউন্ডার আখাউড়া স্থলবন্দর নিয়ে সর্বশেষ খবর। মূর্ছনা। প্রকাশ, আপনাকে ধন্যবাদ।